আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদ থেকে কিছু সবজি নিয়ে যাব। ঝুড়ি নিয়ে এসেছি, দেখি এই ঝুড়িটা ভর্তি করতে পারি কিনা। তো আজকে পারবো আমরা। ছাদ থেকে সিম। সিম একটি অতি পরিচিত লতা জাতীয় উদ্ভিদ। সিম অনেক ধরনের হয়ে থাকে। সিম একটি আমিষ জাতীয় খাদ্য। এই দেখুন, আমাদের এই নীল ড্রামের মধ্যে কিন্তু সিম গাছ লাগানো হয়েছিল। সিম গাছটা মাশাআল্লাহ অনেক দিন হয়েছে, আমরা অনেক সিম খেয়েছি আলহামদুলিল্লাহ। এই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন সিম গাছটার বয়স অনেক হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে সবগুলা সিম পেড়ে নিব এবং বাসায় নিয়ে যাব। এর জন্য একটা চেয়ার নিয়েছি, যেহেতু সিম গাছটা অনেক উঁচুতে। তো আমি উঠে পড়লাম সিম নেওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে আমি সিম পাড়া শুরু করলাম। দেখুন মাশাআল্লাহ সিমগুলা কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা খেয়াল করলে কিন্তু ছোট ছোট সিমও ধরতে পারবেন। গাছটা কিন্তু আমাদেরকে যথেষ্ট ফসল দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং এখনো কিন্তু ফুল এসে আছে, মানে অনেকটা জায়গায় পিছন দিক দিয়ে ফুল আসছে নতুন করে এবং ছোট ছোট সিম ধরে আছে। তো গাছটার বয়স হয়ে যাওয়ায় আর হয়তো সম্ভব না, তাই আমরা আজকে সবগুলা সবজি পেরে নিতেছি। দেখুন মাশাআল্লাহ কিভাবে সিম ধরে আছে। আচ্ছা, আমি যদি সিম সম্পর্কে কিছু বলি, আপনাদেরকে কিছু তথ্য দেই। সিম কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। টপার সিম, রানার সিম, কামুন সিম, তারপর কেরালা সিম। আমি যে গাছটা থেকে সিম পাড়তেছি এটা কিন্তু কেরালা সিম। আমি জানি আপনারা সবাই জানেন কেরালা সিমটা 12 মাসই হয়ে থাকে। এরপরে সবচেয়ে জনপ্রিয় সিম হচ্ছে বাড়ি সিম, মানে শীতকালীন সবজি যেটা। আর এই কেরালা সিমটা কিন্তু 12 মাসই হয়ে থাকে। সিমের উপকারিতা সম্পর্কে যদি আমি একটু বলি আপনাদেরকে, সিম কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে ভালো রাখে, চুল পড়া কমায় ইত্যাদি। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে কিন্তু সিম বেশি উপকারী। দেখুন মাশাআল্লাহ আমরা সিম পাড়তেছিলাম, নিচে ফেলতেছিলাম, দেখতে কিন্তু ভালো লাগতেছিল। দেখুন পাতাগুলা কিরকম হয়ে গিয়েছে। আর সিম কিন্তু মাশাআল্লাহ অনেক পুষ্টি পেয়েছে। সিমগুলার সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন একটা ছোট্ট সিম পেরেছি আমি। এই সিমগুলা কিন্তু বড় হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা আর রাখি নাই। মাশাআল্লাহ এই গাছটাতে আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছে, আল্লাহর রহমত দিয়ে দিয়েছে। অনেক সিম হয়েছে গাছটাতে, আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন। আপনারা চাইলেও কিন্তু আপনাদের ছাদ বাগানে এরকম একটা কেরালা সিম বা যে কোনো সিম আপনারা লাগাতে পারেন, যেটা আপনারা বেশি খেতে পছন্দ করেন। লাগালে কিন্তু আপনারা এইভাবে ফ্রেশ টাটকা সবজি বা সিমটা খেতে পারবেন। সিম গাছে কিন্তু জাপ পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। এছাড়াও সিমের মরিচা রোগ, সিমের পাতা রোগ সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে, তাই সিম গাছের যত্ন নেওয়া প্রয়োজন। ভালো ফসল পেতে অবশ্যই কিন্তু সিম গাছের ভালো পরিচর্যা করবেন। দেখুন আমরা কিন্তু এখান থেকে মোট এটা হচ্ছে চতুর্থবার যে সিম পারলাম। মাশাল্লাহ আমার মনে হয় কেউ বিশ্বাস করবে না, এখানে কিন্তু অনেকগুলা সিম হয়েছে। আমি যখন ঝুড়িতে নিয়েছি তখন কিন্তু ঝুড়িটা ভারী হয়ে গিয়েছিল। তো আমি সিম পেরেছি, তারপর আম্মু উঠেছে, আম্মু সিম পাড়তেছে খুঁজে খুঁজে। আমি তো যেগুলো সামনে ছিল বা আমি দেখেছি ওইগুলো নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু অনেক সিম রয়েছে যেটা অনেকটা দূরে। তো আম্মু আবারও উঠে সিম পাড়তেছে, যেগুলো একটু পিছন সাইডে ওইগুলা। দেখুন মাশাল্লাহ সিমগুলা কতটা বড় হয়েছে পুষ্টি পেয়ে। আমরা তো আমাদের ছাদ বাগানে অনেক সবজি করে থাকি, কিন্তু সিম আর বরবটিটা কিন্তু মাশাআল্লাহ আমাদের ফলন খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেই পারবেন কিরকম। এরকম আমরা যে সিম পেরেছি অনেক ভিডিও আছে, কিন্তু সবগুলো তো দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই চাইছি শর্টের মধ্যে যতটুকু সম্ভব রাখা যায় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে কিন্তু আমরা সকাল 7টা বাজে চলে গিয়েছিলাম ছাদে কিছু কাজ করার পর, তারপর আমরা এই সবজিগুলা পেরেছি। মাশাআল্লাহ আমার দেখতে খুব ভালো লাগতেছিল। আম্মু চেয়ারের মধ্যে উঠে সিমগুলো আমাকে দিচ্ছিল আর আমি ফেলতেছিলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আম্মু
দূর থেকে নেওয়ার চেষ্টা করতেছে। সাথে কিন্তু এই সিম গাছটার সাথেই কিন্তু করলা গাছটা উঠতেছে। তাই সাবধানে পারতে হইতেছিল করলা গাছে যাতে আঘাত না হয়। তো এই তো আমাদের সিম পাড়া শেষ। আমরা এখান থেকে এতটুকু সিমই পেয়েছি। আমাদের সিমগুলা দেখুন মাশাআল্লাহ কতটুকু পুষ্টি পেয়েছি। সিমগুলাতে কিন্তু বীজ হয়ে গিয়েছে। দেখুন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। সিমের ভিতরে কিন্তু বীজ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা সিম পেরেছি গাছটা থেকে। গাছটার বয়স হয়ে যাওয়াতেও কিন্তু গাছটা আমাদেরকে অনেকগুলা সবজি দিয়েছে। তো আমি এক এক করে ঝুড়িতে ভরে নিতেছিলাম। পরে মনে হলো অনেকটা সময় লাগবে, তাই মুঠো ভরে ভরে ঝুড়িতে রাখতেছিলাম। কি মনে হয় ঝুড়িটা কি আমি ভর্তি করতে পারবো সিম দিয়ে? নিচে রাখাতে একটু মাটি লেগে গিয়েছে, কিন্তু তাও দেখুন কত টাটকা লাগতেছে সিমগুলাকে। আপনারাও কিন্তু আপনাদের বাগানে এভাবে করতে পারেন, সিম গাছ লাগাতে পারেন। নিজের গাছ থেকে যখন সিম পেড়ে খাবেন তখন দেখবেন কতটা ভালো লাগে। সিমগুলা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো আমি একটা ঝুড়ির ভর্তি চ্যালেঞ্জ করেছিলাম। ওইটাতে মাশাআল্লাহ আপনারা অনেকে পছন্দ করেছেন। তো আমি আরেকটা এখন চ্যালেঞ্জ নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু এই ঝুড়িটা ভর্তি করে ফেলেছি। দেখুন আপনারাই বলুন, এই একটা সিম গাছ থেকে, সিম গাছটার তাও বয়স হয়ে গিয়েছে, এই একটা সিম গাছ থেকে যদি আমরা মাশাআল্লাহ এরকম ভাবে সিম পেয়ে থাকি, তাহলে সিম গাছটা যখন নতুন ছিল প্রথম প্রথম তাহলে কিরকম সিম দিত। আমি কিন্তু ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ সিমগুলা কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত বা এর থেকে বেশি হতে পারে, অনেকটা ওজন ছিল। 1 কেজি তো হবে কম হলে 1 কেজি সিম পেরেছে আজকে একটা বয়স্ক গাছ থেকে। আপনারও আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।